আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আছেন? আমরা জঙ্গলটাকে সুন্দরভাবে দেখি, তাই জঙ্গলে ঢোকার আগে আশপাশে একটু পরিবেশন করলাম। একটা বাছুর দুধ খাচ্ছে, তার মা খুব সুন্দর করে দুধ খাওয়াচ্ছে, তাই আমরা একটু অপেক্ষা করে দেখি গ্রামের পরিবেশটা। গ্রামের পাশাপাশি একটা জঙ্গল আছে, আপনাদের জঙ্গলটা দেখাবো। আর এখানে একটা যে বাছুরটা আছে, অনেক ছোটবেলার কাহিনী চলে আসে যে এই বাছুরগুলা দেখলে মন ভরে যায়। তাই আজ চলে আসলাম যে ওই আজকে অন্তত সালাম আপনাদের সালাম সালাম বাছুরটা দেখি। আসসালামু আলাইকুম জঙ্গলের দিকে রহমতুল্লাহি রওনা ওয়া হয়ে যাই। বারাকাতুহু। আমি খেয়ে চলুন, ফেলেছি একটা ঔষধি গাছের জঙ্গলটা দেখবো আমরা। ডাল, পেয়েছিলাম জঙ্গলে, জঙ্গলের ভিতরে খেয়ে ফেলেছি। অনেকটাই আসেন আমরা নামি। ভালো মন্দ জঙ্গল জঙ্গল অনেক জঙ্গল কিছুই দেখা জঙ্গল যায়। জঙ্গল। ওয়াও সাপও ওয়াও, থাকতে পারে, দেখা যাক কি করা যায়, দেখা যাক হাঁটার পথে দেখা যাক কিভাবে নামবো। কাঁটাও ঢুকতে পারে। জঙ্গল তাই জঙ্গল জঙ্গলে হাঁটতে হলে একটু জঙ্গল সাবধানতার সহিত হাঁটবেন। জঙ্গল, যাওয়ার তো জঙ্গলটা রাস্তা মোটামুটি পাইতেছি না, একটু বড়ই একটু আছে। বসতে হবে। ও তো মা, সাবধানতার ভিতরে আসলে দেখেন মানে অন্ধ হয়েও যেতে আরে হবে। বাবারে বললে জঙ্গল কখনো বসতে হবে, কখনো কাড়াতে হবে, কখনো গাছের কাঁটাও এটাই লাগতে হচ্ছে পারে। জঙ্গলের তো এটা আমার মোটামুটি মেইন প্র্যাকটিক্যালি কষ্ট। অভিজ্ঞতা আছে, যেটাই আমি জঙ্গলে হাঁটতে জানতে হবে, না জঙ্গলে হাঁটলে, ঢুকতে ভালো লাগে এবং না জানলে ভালোবাসি। তাই আমি জঙ্গলটা, অনেকেই অবশ্যই হয়তো আপনার বিপদ হবে। জঙ্গল ভালো দেখার থাকবেন, মতো সুস্থ থাকবেন। সামর্থ্য হয় না, এজন্য ওকে, জঙ্গলটা দেখানোর আল্লাহ জন্য এদিকে হাফিজ। আসা বেশি পার্সোনালি, দীর্ঘ সময় নেব না। যে আপনাদের দেখাবো। আর জঙ্গলে অনেক ধরনের কিছু ফল থাকে, যে ফলগুলা ঔষধি ফল হয়। এগুলো আপনি যদি চিনেন তাহলে তো একটা ঠিক জিনিস আছে, আর না খুঁজতেছি, চিনতে পাইতেছি না। পারলে তো কিছুই করার নাই। যদি চিনে আপনি কেমনে পাইতে যে পারেন। চলে আমি গেল একটা ফল খাওয়ার জন্য বুঝতেই পারি না। চেষ্টা করতেছি, কিন্তু আজকে বাগত নাই। পাইতেছি আল্লাহ না। হাফিজ, কারণ আমি আসসালামু যে আলাইকুম ফলটা খাবো, রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই ফলটা হচ্ছে একটা শক্তিশালী জিনিস, একটা ঔষধি ফল। ঔষধি ফলটা যদি পাই তাইলে খাবো, ইনশাল্লাহ দেখাবো। তো চেষ্টা করতেছি, খুঁজবো। এখানে মূলত আসা এটার জন্য। জঙ্গল পাশাপাশি দেখলে আমার ইচ্ছা জাগে যে একটা জঙ্গলে গেলে হয়তো কোন ধরনের ফল পাবো, ঔষধি ফল। সে ফলগুলা খাওয়ার জন্য মূলত যাওয়া। দেখেন অনেক সুন্দর ডাল গাছ আছে, এই গাছের পাশে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। ভিতরে ঢোকার চেষ্টা করতেছি, দেখা যাক। ভিতরে ঢুকলে অবশ্য বুঝতে পারবেন আসলে ভিতরে কতটুকু ভয়ানক, কতটুক ঝুঁকিপূর্ণ। আপনি যদি জঙ্গলে হাঁটেন না, যদি কখনো না হাঁটেন, তাহলে জঙ্গলটারে আপনি অবজারভেশন করবেন। অবজারভেশন করলে অবশ্যই বুঝতে পারবেন যে জঙ্গল কি জিনিস। জঙ্গল অনেক ভয়ানক জিনিস, জঙ্গলের মধ্যে অনেক কিছু থাকে। আপনি জঙ্গলে যখন যাবেন খুবই সাবধানতার সহিত যাবেন। সাপ থাকতে পারে, কাঁটা থাকতে পারে। আপনার যদি জঙ্গলে হাঁটার অভিজ্ঞতা থাকে তাহলে জঙ্গলে যাবেন। দেখেন জঙ্গলের আশপাশটাও মোটামুটি একটু সুন্দর আছে। এই জঙ্গলটা দেখলে বুঝতে পারবেন যে এটা যদিও আমাজন জঙ্গল না, একটা ছোট্ট জঙ্গল। সেই জঙ্গলের বাস্য কিংবা জঙ্গলের ভিতরের অবস্থানটা কতটুক আমি ধীরে ধীরে দেখতেছি। আপনারা দোয়া করবেন যাতে আমাকে সাপ কিংবা অন্য কোনো কিছু অ্যাটাক না করতে পারে। সেই জন্য আপনাদের দোয়া অবশ্যই কাম্য। যে আমি যেহেতু জঙ্গলে ঢুকতেছি, আমি আপনাদের দেখানো এবং কি আমার লাভ একটাই, যদি ফল পাই তাহলে ফল খাবো। এখানে যেহেতু একদম নির্জন জায়গা, কোনো মানুষ নাই, কোনো পাখি মাঝে মধ্যে মিলে এক দুইটা, তো মানুষের সম্ভাবনা খুবই কম। সব মানুষ ঢুকে না, একটু ভয়ও পায়। আর আমার ক্ষেত্রে আসলে ভয় বলতে কিছু কাজ করে না। আমি সবসময় চাই যে ভয়কে জয় করে কোনো কিছু দেখানোর জন্য। সেক্ষেত্রে আমার প্রস্তুতি আমি নিতেছি, যে দেখা যাক
জঙ্গলটা কি পরিমাণ সুন্দর, কোনো কিছু পাওয়া যায় কিনা, কোনো কিছু খাওয়ার কিছু যেন। ওই দেখেন পিছনে, ওইদিকে আমি ধীরে ধীরে ঢুকবো, চেষ্টা করতেছি, দেখা যাক। আমি মূলত একটা সম্ভাবনা আছে, একটা ফলের গাছের সন্ধান পেয়েছি, অন্ধ হয়ে যেতে হবে, একটু দোয়া করবেন। কাঁটা আছে শরীরে, আশপাশে কাঁটার গাছগুলো দেখলে অনেকটা ভয় লাগে, সেক্ষেত্রে আপনারা দোয়া করবেন যাতে কাঁটায় না আঘাত পাই। আসুন একটু আরো ভিতরে ঢুকি। দেখছেন এখানে সাপও থাকতে পারে, কিংবা শিয়ালও থাকতে পারে, বাঘ থাকবে না, এই জঙ্গলে বাঘ থাকার সম্ভাবনা কম। হয়তো সাপ অথবা শিয়াল, এই দুইটার মধ্যে একটা থাকতে পারে। তো আশা করতাম আমি পাবো না, কারণ যতদিন আমি জঙ্গলে ঢুকছি কখন আমার কোনো ক্ষতি হয় না, আর আজকে ইনশাল্লাহ কোনো ক্ষতি হবে না, তাই আমি যাওয়ার জন্য চেষ্টা করতেছি। যাই হোক, যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা ফলো দিবেন, ভালো না লাগলে ফলো দেওয়ার দরকার নাই। তবে একটা জিনিস বলবো, যদি মনে করেন ভালো কিংবা মন্দ দুইটার বিচার করার বিচারক আপনারা, একটা কমেন্ট করে আপনি জানিয়ে দিবেন যে আপনার ভিডিওটা ভালো হয় নাই, এর চেয়ে আরো ভালো একটা ভিডিও করেন। কিভাবে করতে হয় একটু কমেন্টে দিক নির্দেশনা দিলে ইনশাল্লাহ চেষ্টা করব যে অনেক ভালো ভিডিও করার জন্য। এই জন্যে আপনারা একটা কমেন্ট করে অন্তত আমাকে জানাবেন ভিডিওটা ভালো হলো কিনা। দেখেন অনেক চিপা রাস্তা, গাছপালা আছে, কাটা আছে, সবকিছুই আছে, কিন্তু দেখছেন কাটার গাছ, এটা যদি শরীরের দিকে ঢুকে তাহলে কেটে যেতে পারে। এখানে আড়িয়ে আড়ালে যেতে হবে। দেখেন একটা ফল পাইছি, মশলা, দেখা যাক। এই ফলটা খাওয়ার জোকা ফল, এই ফলটা খায় মূলত এখানে একটা পানি, তো সেই ফলটা অনেক 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 পাওয়ারফুলিটি আছে, তাই এগুলো অনেক সচরাচর পাওয়া যায় না। তাই আমি যেহেতু পেয়েছি তখন খেয়ে দেখাবো আপনাদের। দেখেন ফলটা চিনে রাখেন, আমি অলরেডি মুখে ঢুকিয়ে দিছি, খাওয়ার চেষ্টা করতেছি। মোটামুটি যথেষ্ট মিষ্টি আছে, খাওয়া যায়। দেখা যাক, আর কয়েকটা ফল, ফাগনা ফল আছে দেখতেছি, যেহেতু দুই একটা ফল। যাক, মানে আমার জঙ্গলে ঢোকাটা সার্থক হয়েছে, যে আমি খাওয়ার মতো যেটা পাওয়ার কথা ছিল এটা খেতে পারলাম। এটা ছিল যে আমার খালি হাতে তো আর ফিরি নাই, অবশ্যই পাইছি, খেতে পারছি। তো এগুলা আসলে আশা নিয়ত করলে একটা সাইড হয়, একটা সাইডে যাওয়া যায়, একটা সাইডে করা যায়। এই জন্যে আমাদের উচিত যে যদি কোনো ঔষধি গাছ ছিলেন, দেখেন ওই একটা ঔষধি গাছ আছে, এটা যদি লাগাল পাবো না অনেক উপরে, এই আগাটা খেতে পারলে মনে করলে অনেক যাক। মানে আরেকটা জিনিস পাইছিলাম, তো এটা ব্যর্থ হয়ে চলে যেতে হবে, কারণ এটা গাছের অনেক উপরে, এই জন্যে খাওয়া সম্ভব না। তো চলেন আমরা এখন বাগান থেকে বের হয়ে যাব। অনেকক্ষণ বাগানে ঢুকলাম, যাকে একটা ফল পাইছি, খেতে পারলাম। তো বাগান থেকে এখন বের হয়ে দেখি আমরা কি করা যায়।
এখানে আসলে সাপ না কি একটু ভয়ানক লাগতেছে। যাক, যা কিছু আছে আছে। এখানে বলা থাকতে পারে, যুগ থাকতে পারে, সাপ থাকতে পারে, তাই বের হয়ে চলে আসলাম। এখন বাইরের দৃশ্যটা দেখাবো আপনাদের। আপনারা একটু লাইনে থাকবেন, দেখবেন একটা ব্রিজ দেখাবো, খুব সুন্দর ব্রিজ। যে ব্রিজটা দেখলে আপনারাও আনন্দিত হবেন যে ব্রিজটা কতটুকু ঝুঁকিপূর্ণ, আর এদিকে হেঁটে যেতে হবে। তো দেখ, সামনে দুইটা বাছুর আছে, দেখেন গ্রামের পরিবেশটা খুবই সুন্দর। ওই দেখেন আর একটা পাহাড় আছে এইদিকে, এই পাহাড়ে উঠছিলাম, একটা পাহাড় থেকে আরেকটা পাহাড় হেঁটে হেঁটে যাবো। দেখেন এই কাছাকাছি চলে আসছি, আপনাদের জন্য সুখবর, একটা কিং ব্রিজ দেখাবো। দেখে সেলফি ব্রিজ বললে হবে। আপনি দেখেন তো এই ব্রিজে কখনো হারছিলেন কিনা। যে ব্রিজটা দেখতে অনেক ভয়ানক হলেও হাঁটতে খুব ভালো লাগে, তাই আমি ব্রিজে এসেছিলাম ব্রিজটা দেখার জন্য। দেখেন ব্রিজটা দেখেন, এই তো দেখেন, সাবধান, এইরকম ব্রিজে উঠতে হলে অনেক রিস্ক থাকে, দেখছেন? আরে বাবা, ব্রিজ কি ফ্যান্টাস্টিক! দেখেন অনেকটা ছুটে গেছে, আমি পানির উপর দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। দেখছেন অনেক ভয় লাগতেছে, কিন্তু অনেক ভয় লাগতেছে। কোন রকম হেঁটে হেঁটে যেতে পারলে অনেক লম্বা ব্রিজ। যাক যাক যাক, আপনার